অনেকেরই প্রশ্ন থাকে দেশীয় খাবার হোটেলগুলোর স্টাইলে মাছ ভুনা কেন করা যায় না বাসায়। তাদের জন্য এই রেসিপিটা। এবং তার পাশাপাশি এটাও বলে রাখি, যারা স্টার কাবাবে বোয়াল মাছ ভুনা খেয়েছেন তারাও কিন্তু এই রেসিপিটা দেখে উপকৃত হবেন, কারণ এটা কিন্তু 100% সিমিলার টেস্টটাই দিবে। তো এখানে সেজন্য তেলটা গরম করে পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা কিন্তু অবশ্যই ফ্রেশটা ইউজ করতে হবে, কোনোভাবে ফ্রিজে রেখে দেওয়া পুরনো পেঁয়াজ বাটা ইউজ করা যাবে না। যখন পেঁয়াজের একটা র স্মেল দূর হয়ে যাবে তারপর দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এবং কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব একে একে লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। জিরাটাকে অবশ্যই হালকা করে টেলে তারপর গুঁড়ো করে নেবেন এবং সেটা ব্যবহার করবেন, তাতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর যদি আপনার মাছের কোয়ান্টিটিটা বেশি হয় তাহলে কিন্তু হালকা করে ভাজা দিয়ে নেবেন। আমি আজকে কষানোটাই রান্না করে দেখাচ্ছি। এখন কিন্তু এই পর্যায়ে আমি মশলাতে টমেটো কুচি ইউজ করেছি। টমেটোটাকে এত সুন্দর করে ভাজতে হবে যাতে করে এটা নরম হয়ে সম্পূর্ণ গ্রেভির সাথে মিক্স হয়ে যায় এবং মাখো মাখো একটা টেক্সচার চলে আসে। তারপর দিয়ে দিতে হবে সামান্য একটু পানি, মশলাটাকে সম্পূর্ণরূপে ভালো করে কষানোর জন্য। মশলাটা খুব সুন্দর করে কষানো হলে তারপর আমি এতে ধুয়ে রাখা মাছটা ব্যবহার করব। আর মাছ ধোয়ার ক্ষেত্রে যেটা বলতে চাই, মাছটাকে খুব সুন্দর করে আপনি ধারালো পাটাতে ঘষে পরিষ্কার করে নেবেন এবং লেবুর রস মাখিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে। তারপর আর কোনো কাজ নেই, এখন আমাদের মাছটা এখানে অ্যাড করার পালা। মশলাতে মাছটা ছেড়ে দিলাম, এখন খুব ভালো করে কষাবো। মাছ থেকে কিন্তু একটা নিজস্ব একটা পানি বের হয়, সেই পানিটাকে কিন্তু ভালো করে কষিয়ে ড্রাই করে একবার শুকিয়ে নিতে হবে, যাতে করে মাছের পানিটা অবশিষ্ট না থাকে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু মাছটা কষানো হয়ে গেছে। এই বোয়াল মাছের দো পেঁয়াজাটা করতে খুবই সহজ, কিন্তু এটার স্বাদ কিন্তু অনন্য, খুবই সুস্বাদু হয়। না খেলেই নয়, একবার হলেও ট্রাই করে দেখবেন আমার দেখানো উপায়। আমি কিন্তু এতে অলরেডি কিছু কাঁচামরিচ অ্যাড করেছি এবং সব কিছুকে খুব ভালো করে রান্না করতে হবে। মাছ হোক কিংবা মাংস, প্রপার কুক করা কিন্তু খুবই জরুরি। আপনার কাছে মনে হবে যে কষানো মাছ মনে হয় সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে ফেলি, না, আপনাকে ভালো করে মাছটাকে আঁচ করতে হবে যাতে সম্পূর্ণরূপে মশলার ফ্লেভারটা মাছের ভেতর প্রবেশ করে। ভালো মতো কুক করলেই কিন্তু জিনিসটা খেতে অনেকাংশেই টেস্টি লাগে। আমি কিন্তু এখানে স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করেছি। আপনারা অবশ্যই লবণটা চেক করে ভালো মতো লবণটা দেবেন, যাতে করে মাছে ভালো মতো লবণটা প্রবেশ করে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো সম্পূর্ণ জিনিসটাকে পরিমাণ মতো ঝোল দিয়ে আমি কিছুক্ষণের জন্য এখন ঢেকে রাখছি। ভালো মতো রান্না হয়ে গেলে এখন আমি দিয়ে দিব তেঁতুলের কাঠ। তেঁতুলের কাঠটা অবশ্যই দেবেন, তাতে করে একটা সুন্দর ফ্লেভার আসবে, যেটা আপনার এই গ্রেভিটাকে একটা ভিন্ন মাত্রায় নিয়ে যাবে। এখন ভালো করে আবার কিছুক্ষণ ঢেকে আঁচ করে নিব। নামানোর কিছুক্ষণ আগে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের এই মজাদার বোয়াল মাছের দো পেঁয়াজা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনার বোন আপুর পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।